আমি একদম রেডি হয়ে গেছি, মাসিমণি শাড়ি, মাসিমণি কানের দুল পরে, কারণ আজকে গোলো করছে আমাদের গরমে ঘামে। এই শীতকাল আসা মানে আমাদের গ্রামের দিকে সবাই নাক কান ফোটাবে। আজকে আমি ডিটক্স ওয়াটার বানাবো, রাখবো ফ্রিজে, কালকে সকালে বানিয়ে সকাল সকাল লাগিয়ে নেবো। এখন মাইক্রোওভেনে কত ইউজ করছি বলবো না, এই মানবের ভাবছি তাই অথচ এই জিনিসটা কেনার পর পরেই ছিল এতদিন। আর এখন বড়া তোলা হচ্ছে, এবার কি ওটা আবার ফোটাতে হবে? আপনাদের গরম আছে, আমি দই বড়াতে একটু বেশি করে দই নামটাই তো দই বড়া। উপহারটা সৎ ব্যবহার করা হচ্ছে। এখন শ্রেষ্ঠা নিয়নের জন্য স্পেশালি দই বড়া বানানো হচ্ছে। দই বড়াটা এত সুন্দর দেখতে হয়েছে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। সকাল সকাল এখন 6টা বাজেনি, 6:45 বাজছে। আমি একদম রেডি হয়ে গেছি, মাসিমণি শাড়ি, মাসিমণি কানের দুল পরে, কারণ আজকে বহু বছর পর আমার মনের কথার ভিডিও শুট রয়েছে। মনের কথা ভিডিও এখন আসছিল, কন্টিনিউ আসছিল, কিন্তু সেগুলো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে নানা রকম অনুভূতি মুহূর্তগুলো সেগুলো আমি শেয়ার করছিলাম, নানা রকম লেখার মাধ্যমে আমার নিজস্ব। কিন্তু আজ থেকে মনের কথা আগে যেমন তোমরা ভিডিও দেখতে, সেটা শুট করতে আরম্ভ করেছি। দেখা যাক তোমাদের ভালোবাসায় কত দূর এগোতে পারি। আশা করি জীবনটা অনেকটা বড়, অনেক দূর এগিয়ে যাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে দিদি সকাল সকাল ঘুম থেকে শুধু আমি উঠিনি, বুনিকে তুলেছি, রোহনকে তুলেছি, যে তোরা ছাড়া তো আমি শূন্য। তুই উঠে শাড়ি পরাবি, তুই উঠে ভিডিও করবি। তো চুলটা আজকে দারুণ বাঁধা ভালো লাগছে না? আজকে চুলে নিস, বুনি চিরুনি দিই। চিরুনি যেদিন না দিই আমাদের সেদিনকে আমাদের দুজনেরই ভালো হয়। ভালো হয়, একটু চিরুনি ভালো লাগে, চুলটা আমার দেখতে খুব ভালো লাগছে। গরমে তোকে খুব স্টাইলিশ লাগছে শাড়িটাকে ভালো লাগে পরে। না? আর তোর এই ড্রেসের সাজটার জন্য আরো বেশি ভালো। কিচ্ছু সাজিনি, ড্রেস বলছি মানে শাড়িটা হ্যাঁ সাজটা। এটা মাসিমণি শাড়ি আমি কিচ্ছু সাজিস না। হার যেমন পরে থাকি, ব্রেসলেট যেমন পরে থাকি, মাসিমণির একটা ছোট ছোট কানের দুল পরেছি, টিপটাও ভালো লাগছে, একদম ছোট। হ্যাঁ দিদিয়া দিয়েছে এই টিপটা। আজকে তোকে সবাই স্পন্সর করেছে, আমাকে সবাই স্পন্সর করেছে। গোলো করছে আমাদের গরমে ঘামে। এই শাড়িটার সাথে অরেঞ্জ কালারের ব্লাউজটা খুব ভালো দারুণ লাগছে। তুই অরেঞ্জ কালার পরবি বলছিস, কিন্তু ব্ল্যাক এর সাথে তোকে আজকে মারাত্মক লাগছে। এখন 6:30 বাজছে, এখনো চারিদিকটা একটু একটু কুয়াশা কুয়াশা লাগছে। মানে এবার দেখে মনে হচ্ছে না রোহন পুজো চলে এসছে, পুজোর বেশ সপ্তমী অষ্টমী ফির হচ্ছে আজকের দিনটা। এই শীতকাল আসা মানে আমাদের গ্রামের দিকে সবাই নাক কান ফোটাবে। এই শিশিরগুলো চোখে নাকে, চোখে নয় মানে নাকে কানে যেগুলো ফোটাবে সেগুলো তো লাগাবে। ছোটোবেলায় এরকম শীতকালে মা নাকের মানে দুধু ফুটিয়ে দিত, কানের ফুটিয়ে দিয়েছিল, নাক ফুটিয়ে দিয়েছিল, তো সবাই দল বেঁধে ফোটাতাম। সবাই ওই নিয়ে গিয়ে ওই শিশির দিতাম। খুব উপকার, যারা নাক কান ফোটাচ্ছ এই সময় শীতকাল আসছে, এই শিশির দেওয়া খুব ভালো জিনিস। কথা ভিডিও করে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা হয়নি, কারণ যন্ত্র নিয়ে কাজ, যন্ত্রাংশের প্রবলেম তো হবেই। সবাই বিশ্বকর্মার আশীর্বাদ, তাই যন্ত্র ঠিক করতে হবে। বিশ্বকর্মার আশীর্বাদ করলে যন্ত্র আবার ঠিক হবে। উনি চাইলে আবার নতুন যন্ত্রও আসবেন, সবই তার কৃপা, তার দয়া। সামনে তার পুজো আসছে, দেখা যাক। কিন্তু যেটা মূল কথা সেটা হলো, আমি সপ্তাহে 2 দিন দুধ চা খাই। এই দুধ চাটা যদি মনের মতো না হয়, খুব মানে বিরক্ত লাগে আমার। গত 2 দিন তো খায়, প্রত্যেকদিন আমাদের দুধ নেওয়া হয়, গরুর দুধ। সেই শনি রবিবারটা মা রেখে দেয়, তার আগের দিন এগুলো সেগুলো দিয়ে আমাদের দুধ চা হয়। কিন্তু কালকে যেখান থেকে যে দিদার কাছে আমরা দুধ নিই, তার বাছুর আমরা দুধ আমরা খেয়ে নিয়েছি। দিয়ে মা দাদাকে বলে রেখেছিল যে গাড়ি ঢোকে, মানে প্যাকেট দুধের গাড়ি ঢোকে, তো দাদা যেন নিয়ে রেখে দেয়। দাদার দোকান আছে, গাড়ি এখনো ঢোকেনি, এদিকে বেজে গেছে 7:15, আমাকে বেরিয়ে যেতে হবে। তাই মা আমল দুধ দিয়ে করে দিয়েছে। কিন্তু একটু গরুর দুধ হলে বেশ একটু ভালো হয়। গরুর দুধের মধ্যে আমল দুধটা মেশালে আরো ভালো। কিন্তু আগে আমরা আমল দুধই চা খেতাম, কিন্তু গরুর দুধ খেয়ে খেয়ে মনে হচ্ছে গরুর দুধ খেলে ভালো। হ্যাঁ ভালো তো অবশ্যই হবে, মায়ের হাতে সবই অমৃত। আজকে আমি ডিটক্স ওয়াটার বানাবো শসা, লেবু, আদা দিয়ে, পুদিনা পাতা দিয়ে আমি ডিটক্স ওয়াটারের মধ্যে। কিন্তু আমাদের পুদিনা গাছটা না বাগানে লাগানো ছিল, কিন্তু শুকিয়ে মরে গেছে। মা আবার লাগাবে বলছে। শসা, লেবু আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এবার খালি জলের মধ্যে ফেলে দেবো। ব্যাস রেডি আমাদের ডিটক্স ওয়াটার। ফ্রিজের জলে এগুলো করি না, কিন্তু এই বোতল দুটো ফ্রিজে ঢোকানো ছিল, তাই আমি ফ্রিজ থেকে বার করলাম। আর জলটা আবার কোথায় ফেলবো ফালতু, সেই জন্য আমি করে দিয়েছি। এমনিতেও তো এগুলো তো ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তো ততক্ষণ এটাকে আমি বাইরে রেখে দেবো। জলটাও এমনি নর্মাল হয়ে যাবে, ঠান্ডা থাকবে না অত, আর এগুলো ততক্ষণ ভিজে যাবে। এখন আমি চুলে তেল দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে চুলে যে প্যাকটা বানিয়ে লাগাই সেটাই লাগাবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আর লাগাবো না। কারণ ওই অ্যালোভেরা গাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করতেই না অনেকটা সময় চলে যাবে, তাই ভাবলাম যে আজকে আর বানাবো না। আজকে বরঞ্চ তেলটা দিয়ে নিই, দিয়ে তারপরে অ্যালোভেরা ডালটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো ফ্রিজে, কালকে সকালে বানিয়ে সকাল সকাল লাগিয়ে নেবো। তাহলে কি হয়, অনেকক্ষণ থেকে যায়, তো স্নানটা সঠিক সময় হয়ে যায়। আর এখন বানিয়ে লাগাতে লাগাতে তাহলে স্নান করতে হবে 2টোর সময়। চ্যাপচ্যাপে করে চুলে তেল দিয়ে দিয়েছে, আর সকাল থেকে এত ঘামছি, বারবার খালি মুখ মুচ্ছি, একদম যাচ্ছে তাই গরম। চুলে তেল দেওয়া হয়ে যাওয়ার পর আমি নানান রকমের প্যাক বানাতে বসেছি। এটা হাতের জন্য বানিয়েছি, আর এটা মুখের জন্য একটা স্ক্রাবার বানিয়েছি, আর এটা একটা প্যাক বানিয়েছি মুখে।
মুখের, এই সমস্ত কিছু বানিয়েছি কারণ পুজো আসছে, পুজোর আগে একটু মুখ হাত পার যত্ন নিতে হবে। তাই জন্য এখন ঠিক করেছি যে এখন থেকে এবার প্রতিদিন মুখ হাত পা সমস্ত যত্ন, মুখের যত্ন তো নেওয়া হয় কিন্তু হাতের যত্ন খুব একটা নেওয়া হয় না, হাতটারও সেভাবে যত্ন নিতে হবে, মানে কোনো প্যাক লাগানো হয় না, এমনি তো বডি ওয়াশ বডি লোশন এইসব লাগানো হয়। সেটা ঠিক করেছে যে এবার একটুখানি মুখ হাত এসব সমস্ত কিছু একটু যত্ন নিতে হবে কারণ পুজো আসছে। আজকে আমাদের জলখাবারের মেনু মুড়ি, শসা, খুব সামান্য চানাচুর, আর কালকে আমার বাঁধাকপি করেছিল, কালকে তো আমি আর মুড়ি খাইনি, এই ফুচকা খেয়েছিলাম পুরো আমার পেট ভর্তি ছিল, আমি না খেলে ওভারচাপ হয়ে যাবে, ওটা খাইনি। এই বাঁধাকপি মাছ দিয়েছি, ওইটা দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছি, ওইটা দিয়ে খাচ্ছি। ফাইনালি দিদি স্নান করে এখন দই বড়া বানাচ্ছি। দই বড়া বানাবো, তার জন্য আজকে সকাল থেকে যা আমার গেছে, মাথা পুরো আমার গপ গপ করছে, সে নানা কারণ, নানান কারণে, এদিকে ওদিকে ছোটাছুটি সারা দিন দিয়ে এখন 1:30টা বাজছে, আমি স্নান করলাম দিয়ে আমার তো এখনো স্নান হয়নি, বুড়ির এখন তাও হয়নি। এখন দই বড়া বানাবো, তার আগে একটু আমি জল গরম লাগবে, বড়াগুলো ভিজিয়ে রাখবো, একেবারে মাইক্রোওভেনে বসিয়ে দেবো। এখন মাইক্রোওভেনে কত ইউজ করছি বলবো না, এই মাঝে মাঝে ভাবছি, তাই অথচ এই জিনিসটা কেনার পর পরেই ছিল এতদিন। দিদি এখন ফ্রিজ থেকে বড়া বার করতে গেছে, খুঁজে পেয়েছিস? ফ্রিজটা খুললে কিরকম ঠান্ডা আওয়াজ হচ্ছে, ওখানে দাঁড়িয়ে থাকি। কটা করবো, সবাই কটা করে খাবি? আমি 4টে। মাকে আমরা বলি বটে, কিন্তু এই টিফিনগুলো উপকার লাগে বল। 4টে তোর, এইটাকে রে এইটুকু হয়ে গেছে, যায় 4টে মেরা, সব কটা ওখানে লেগে যাবে। 4টে মেরা মায়ের, 4টে মেরা বাবা। ডিব্বা খালি, এই যে এতটা হয়েছে, মনে হচ্ছে পুরো একদম লাড্ডু। এমনি বৌদির কাছে বিকালে 10টা শুকনো ফুচকা নিয়ে রাখবি, আলু ঠালু কিছু নিতে হবে না, ভেঙে ওপরটাই দেবো। ঠিক আছে, পাপড়ি 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 ফুলের পাপড়ি না, ফুচকার পাপড়ি। জল গরম হয়ে গেছে, দিদি এবার বার করছে ওটাকে। এগুলো থেকে কিছু স্মেল বেরোচ্ছে না, ডাল ডাল, এগুলোকে গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। জলের মধ্যে নুন আর চিনি দিতে হতো, তার আগে আমার দিদি বড়া জলের মধ্যে সাঁতার কাটিয়ে দিয়েছে, আর এখন বড়া তোলা হচ্ছে। এবার কি ওটা আবার ফোটাতে হবে? তারপরে গরম আছে, নুন আর চিনিটা দিয়ে একটু গুলিয়ে দেবো খালি, আর এই বড়াগুলো ভেতরে নুন চিনিটা ঢোকে। আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপারটা। অল্প একটু নুন, চিনি গুঁড়ো করা, হ্যাঁ এটা চিনি গুঁড়ো, আমার মা সব গুঁড়ো করে না রেখে দেয়। দানাটা আছে, আর এতগুলো আবার নামাতে হবে। না না, তার থেকে গুঁড়োটাই তো ভালো, সে তো গোলাপি। গোলাপি এগুলোকে দিদি আবার জলের মধ্যে সাবান কাটতে দিয়ে দিয়েছি, ওরা খেলা করুক। কতক্ষণ এইদিকে আমি ওই জলের মধ্যেই দেবো বলে একটু ভালোবাসা, একটু তেল, একটু কারি পাতা, একটু আদা, একটু কালো সর্ষে, একটু মেথি, একটু ভেজে নেবো। কারি পাতা আদা সমস্ত কিছু দিদি দিয়ে দিয়েছে, এটাকে এখন ভেজে এটাকে ওর মধ্যে মেশাবে। একটু জল দেবো, আচ্ছা এই জলটা দিয়ে দই বড়ার মধ্যে দিয়ে দেবো, তাহলে ওই দই বড়ার বড়াগুলো না স্মেলটা খুব ভালো আসে। কারি পাতার সাথে মেথি আর কালো সর্ষে, এদের ভালোবাসাও দারুণ যায়, কি ভালো একটা স্মেল ওঠে, সেই কিছুটা ইয়ের মতো লাগে, ধোসা তুই এখন ভাজছিস ওরকমই লাগছে, ধোসা হচ্ছে ওরকম লাগে। জল সমেত ওই মশলাটা যেটা করলো সেটাকে ঢেলে দিল। বড় একটা গামলা নিয়ে এসেছি, আর তার সাথে এই দইটা সবটাই নাকি ফাটাতে হবে ভালো করে, অনেকক্ষণ ধরে ফাটাতে হবে, না হলে হবে না জিনিসটা ভালো। আমি দই বড়াতে একটু বেশি করে দইটা, নামটাই তো দই বড়া। আমি প্রথম দই বড়া একটা দোকানে খেয়েছিলাম, যার অভিজ্ঞতা আমার ভীষণ বাজে, কিন্তু আমার অভিজ্ঞতা ভালো, কারণ আমি প্রথম মাসমণির কাছে খেয়েছি। দিয়ে আমি সেকেন্ড বার খেয়েছি মাসিমুনির বাড়িতে, যার অভিজ্ঞতা এত ভালো যে আমি বাড়িতে করার সাহস পেয়েছি। তো দই বড়া আমি বাড়িতে যে কোনোদিন করবো আমি ভাবতেই পারিনি, কারণ প্রথমবার আমি যা খেয়েছিলাম অভিজ্ঞতা আমার ধোসার মতো হয়েছিল, এত ধোসা নয়, তো বিরিয়ানির মতো। বিরিয়ানি ধোসা তো না, বিরিয়ানি উনি তো বিরিয়ানি মুখেই দিত না আগে, একটা জায়গায় প্রথমবার বিরিয়ানি খেয়েছিল, মানে সেই মুখে তোলা যায় না। তারপর থেকে ওই জন্য খাবার বা কোথাও ঘুরতে যাওয়া যদি সবকিছুরই প্রথম অভিজ্ঞতা যদি ভালো হয় না, তার পরের অভিজ্ঞতাগুলো এমনি ভালো হয়ে যায়। আমাদের দুগুনের টক দই খেতে এত ভালো লাগে, বুনি বলছে একটা চামচ নিয়ে আয়, দুজনে 3-4 চামচ করে খেয়ে নিই। দিয়ে বুনি বলছে 3-4 চামচ করে তুই 4 চামচ আমি 4 চামচ খাই, ওই তো ঢেপা ঢেপা চামচ, 1 কেজি দই শেষ। আমাদের মিষ্টি দইয়ের থেকে টক দইটা বেশি ভালো লাগে, আমাদের দুজনেরই খুব প্রিয় টক দই। আর সুজয় এত রেগে যায়, আমি ক্যান্টিনে বসে টক দই খাই আর ও মিষ্টি দইগুলো নিচে কিনে এনে খায়। আমি ওকে জোর করে বলি 1 চামচ না 1 চামচ না, মুখ নিয়ে ওর মুখে। বুনি তো নিজে মায়ের ঘরে তৈরি, আমি তো ঘরে তৈরি মায়ের যেটা বানানো সেটা নিজে, আর মুখে যা অঙ্গি ভঙ্গি করবে ও, এটাকে খায় মানুষে খায় টক দই এরকম বলবে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমাদের খুব ভালো লাগে টক দই খেতে, আগে খেতে পারতাম না, সব মানুষ অভ্যাসের দাগ, হতে হতে সব অভ্যাস হয়ে যায়। তুই তাহলে ফাটা, আমি তাহলে বড় খাবার করি। বরফ দিয়ে দিয়েছে দিদি, এবার আলু আসা করবো, এই যে দই যে ইয়েগুলো উঠেছে না, এগুলো থাকবে না, এগুলো প্লেন হয়ে যাবে। আর একটু দই আমার আর অপেক্ষা হচ্ছে না, আমার হচ্ছে এখনই খেয়ে আর ঠান্ডা দইটা। পুরি সুন্দরভাবে দইটাকে ফেটে দিয়েছে, যে মা বলছে যে বড়াগুলো এখন এই দইয়ের মধ্যে দিয়ে ফ্রিজে ভরা। বুনি বলছে আমরা খাবো সেই রাত্রেবেলা, কারণ এটাই আমাদের রাতের মেনু। বলছে এখন থেকে যদি সব বড়াগুলো দিয়ে দিস, দেখবি সেই বড়াগুলো পুরো দইটা টেনে নেবে, ওপরে এখনো দই পাবি না, সেই ক্যামেরাটা শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ ওটাও ঠিক কথা, আর মায়েরটাও ঠিক কথা, এখন থেকে যদি বড়াটা না ভেজে তাহলে ভিজবেও না, ভিজবে না। তাই আমি বলছি যে তাহলে তোদের দুজনের মনে রাখি, আমি কিছুটা দই তুলে রাখি, বাকিগুলো বড়াগুলো ভিজিয়ে দিই, যখন খাবো ওপরে একটু করে এই যে দই তুলে সেটা দিই। এবার এখান থেকে বড়াগুলো নিয়ে জলটা হালকা করে নিংড়ে দিই। আমি হাতে করে বড়াগুলোকে উল্টে দিচ্ছি,
ঘরের লোকে খাবো আমার হাত পরিষ্কার একেবারে, আর হাতে একটা আলাদা জাদু থাকে, ভালোবাসায় আলাদা থাকে। দইয়ের মধ্যে ওরা এখন ডুবতে গেছে। দই সাগরে ডুব দিয়েছে আমাদের দই বড়া। এবার দই বড়াকে ফ্রিজে ভরে দেবো যাতে দই বড়া ঠান্ডা হয়। যাও বাবা তুমি এবার ঠান্ডা হোক, তোমাকে সন্ধ্যাবেলা পেটস্থ করবো। আমরা এবার খেতে বসেছি, দিদি এখন ডিটক্স ওয়াটার থেকে শসাগুলোকে বার করছে। অনেকে বলে যে ডিটক্স ওয়াটারে যে শসা এই সমস্ত থাকে, কারণ ওর সবটাই নাকি জলের মধ্যে বেরিয়ে যায়। এটা ঠিক কথা, ঠিক কথা। কিন্তু এত দাম দিয়ে জিনিসগুলোকে বাবা কিনে নিয়ে আসে, ফেলে দিতেও তো গায়ে লাগে। আমরা খেয়ে নিই, আর শসা খেতে আমরা ভীষণ ভালোবাসি। ওই জন্য আমরা কি করি, একটু ধুয়ে নিই। হ্যাঁ, দিয়ে উপকার কিছু থাকুক আর না থাকুক, জিনিসটা তো ফেলা যাচ্ছে না রে বাবা। আর জিনিসটা তো এমন নয় যে পচে গেছে, দুর্গন্ধ ছাড়ছে, এরকম তো কোনো ব্যাপার নয় কো। এই আমরা খেয়ে নিই। দই বড়া তো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের স্নান হয়ে গেছে, খেতে বসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে চুল ভিজে, কিন্তু আমি চুলটা গুটিয়ে নিচ্ছি, আগে খেয়ে নিই তারপরে চুলটা ছাড়বো, কারণ চুল ছেড়ে রাখা একদম মুশকিলের বিষয়। আজকে আমাদের দুপুরের মেনু উচ্ছে আলু ভাজা আর ডিম ভেজে আলু দিয়ে তরকারি। আমার এই ডিম ভেজে আলু দিয়ে তরকারি খুব ভালো লাগে, মানে সেদ্ধ ডিমের থেকে ভাজাটা খুব ভালো লাগে। মার বাবার খাওয়া হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে আমাদের যা গেছে, ওরা বসে থাকছিল, যেন না তোমাদের বসে থাকতাম না, তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ো একটু। বুনি স্নান করে আসুক, আমি ওয়েট করছি, একসাথে খাবো। দিয়ে বুনি স্নান করে এলো, দিয়ে এখন খেতে বসেছি। বাবা এখন ডিম কিনে নিয়ে এসেছে বাজার থেকে, মা এখন সেগুলোকে এই ডিব্বাগুলোর ভিতরে ঢোকাচ্ছে, নতুন ডিব্বা। হ্যাঁ, দিদি আর উপহার দিয়েছে মাকে জন্মদিনে, সেগুলো এখন ব্যবহার করছে। উপহারটা সব ব্যবহার করা হচ্ছে। দুটো ঢুকে গেছে আর একটা, তিনটেতে ধরবে নাকি, তাই না? তাহলে এখনো তোমার এতগুলো আছে। দই বড়া বার করে নিয়ে চলে এসেছি, এবার দই বড়া প্লেটে প্লেটে দিয়ে দেবো। এবার যা মশলা ফসলা দেওয়া সব দিব। এখন শ্রেষ্ঠা নিয়নের জন্য স্পেশালি দই বড়া বানানো হচ্ছে, ওদের জন্য আগে বানিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। বুড়ি ফুচকা নিয়ে চলে এসছে, এবার দই বড়ার মধ্যে একটু ফুচকাও দেওয়া হবে। চেষ্টা নিয়নকে দিয়ে দিয়েছি, ওরা খাও, ওরা সেই দিকে অপেক্ষা করছিল ছোট আগে। তারপর আমাদের বাড়ি বড় 2 সদস্যের জন্য বানায়, বাবা আর মা, তারপর আমাদের গুলো বানাবো। বাবা আর মায়ের বানানো হচ্ছে। এই শুভজা আমার এত ভালো লাগে, দারুণ লাগে, রাজ এরকম করে তাকিয়ে আছে। কাজু দেওয়া হবে, চিন্তা নেই। দই বড়াটা এত সুন্দর দেখতে হয়েছে, দারুণ হয়েছে। মা বাবাকে তো করে দিয়ে দিয়েছে, আর এখনো রোহনেরটা, রাজেরটা, দিদি নিজেরটা বানাচ্ছে, এটা আমারটা বানিয়ে দিয়েছে। আমি এখনো খাইনি, একসাথেই খাবো। খেতে তো ভালো হবে, কিন্তু দেখতে দারুণ হয়েছে, কি ভালো লাগছে দেখতে। শ্রেষ্ঠা সবাই মোটামুটি খেতে শুরু করে দিচ্ছে, তো আমিও শুরু করে দিচ্ছি। এটা দেখতে দারুণ হয়েছে, খেতে তো অসম্ভব। একটা খাওয়া হয়ে গেছে। দই বড়াটা না এই সমস্ত কিছুর সঙ্গে একদম চটকে চুটকে খেতে হয়, কিন্তু আমার আবার অতটা ভালো লাগে না। আমার কেটে কেটে একটুখানি সস পড়বে, সমস্ত তেঁতুলের আচারটা, তার সঙ্গে একটুখানি এই সেউ ভাজা, পাপড়ি চাট, সমস্ত কিছু পড়বে, এটা আমি একদম চটকে চুটকেটা আবার খেতে পারি না। কি ভালো হয়েছে, দারুণ হয়েছে। দিদি যে সারা দুপুর ধরে বানিয়েছে, ফাটিয়ে হয়েছে, এত ভালো লাগছে। মানে টকটা পুরো, টকের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে, আচারের টকের পরিমাণটা একদম দারুণ হয়েছে। এইটুকুতেই শান্তি আমার। একটু যদি নুন কম হয়, চিনি কম হয়, এইগুলো দোকানে তো বিচার করবো যখন আমরা কিনে খাবো। কিন্তু এই যে সারাটা দুপুরে একটু পিঠ ফেলতে পারিনি এটা বানাতে গিয়ে, কিন্তু এটা যখন বলছে রাজ বলছে দিদি সেই হয়েছে, মা বাবা বলছে ভালো হয়েছে, বুনি বলছে দারুণ হয়েছে, রোহন এখনো খায়নি। যখন তোদের মুখে হাসিগুলো দেখছি না, তখন বলছে না আমার সার্থক বানানো। নুন ঝাল টক বেশি কম বিচার যখন দোকানে কিনে খাবো, তখন আমরা পারফেক্ট খুঁজবো যে এই দোকানে চিনি কম, ওই দোকানে নুন বেশি, এই দোকানে খাবো না, ওই দোকানে খাবো। কিন্তু বাড়িতে আমি ভালোবেসে বানিয়েছি বল, তো তোরা যদি হাসি মুখটা দেখে মনে হচ্ছে আমার শান্তি, বানিয়ে আমি সার্থক। দারুণ বানিয়েছিস দিদি, যা হয়েছে। আমার মা তো বাটি চেঁচে পুচে একবারে নিয়ে নিল। মা একদিন করে খাচ্ছ, আমার থেকে একটা নিলে, আর আমার থেকে একটা নিলে 6টা, মাটা আমি 6টা খাচ্ছে। দারুণ হয়েছে, পরিমাণটা একদম ঠিকঠাক করেছে। পেট ভরে আছে। আমাদের রাতের কোনো মেনু নেই, এটাই আমাদের রাতের মেনু। দারুণ। তো খেতে খেতেই আমরা যে আমাদের ভিডিওটা শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।